হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য সলভিং টিউটর। আজ আমি নিয়ে চলে এসেছি ক্লাস দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নবিচিত্রের কোশ্চেন অ্যান্সার। তো আজকে আমরা জীবন বিজ্ঞানের কোশ্চেন সলভ করব। তো চলো দেখে নিই তাহলে কী বলা হয়েছে। সাথে স্কুলে এখানে বলা হয়েছে 1-1 নিষেকের পর ডিম্বাশয় কিসে পরিণত হয়? এটা হবে ফল। 1-2 পতঙ্গের মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে কোনটিতে? আম। 1-3 TTRR-YY থেকে প্রাপ্ত গ্যামেট 1। 1-4 অপসারী বিবর্তনের ফলে উৎপন্ন হয় সমসংস্থ অঙ্গ। 1-5 হিমোফিলিয়া বাহক মাতা ও হিমোফিলিক পিতার স্বাভাবিক পুত্র জন্মানোর সম্ভাবনা 50%। তারপর বলা আছে 1-6 জোড় কলমের ক্ষেত্রে স্টক সিয়ন যার দ্বারা জোড়া লাগে খদাগি ক্যাম্বিয়াম। তারপরে আছে 1-7 তিমির ফ্লিপার ও পাখির ডানা হলো সমসংস্থ অঙ্গ। 1-8 যদি পিতা ও মাতা থ্যালাসেমিয়ার বাহক হয় তাহলে এটা হবে 25%। তারপরে ঘোড়া বিবর্তনের অন্তিম দশা হলো ইকুয়াস। তারপরে স্কুলে চলে যাই। 8 স্কুলে বলা হয়েছে 1-1 হিমোফিলিয়ার বাহক, এটা হবে 0%। তারপরে আছে 1-2 ইওহিপাসের অগ্র ও পশ্চাৎ পদের আঙুলের সংখ্যা যথাক্রমে 4 ও 3। 1-3 বহু বিভাজন পদ্ধতিতে প্লাজমোডিয়াম। তারপরে অণু বিস্তারণের কর্ষণ মাধ্যমে ব্যবহৃত ফাইটো হলো ক গ উভয়। 1-5 মানুষের রোলার জীব এক প্রকার প্রকট। 1-6 জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় গরানে। 1-7 আদিম পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় অনুপস্থিত গ্যাসটি হলো অক্সিজেন। তারপরে ডালটিনিজম নামে অভিহিত রোগটি হলো ক গ উভয়। 1-9 একটি শস্যালু উদ্ভিদের পাতার কোষে ক্রোমোজোম সংখ্যা 32, তার শস্য নিউক্লিয়াস ক্রোমোজোম সংখ্যা 48। লাস্ট স্কুলটা দেখিনি আজকে। 9 স্কুল পুনরুৎপাদনের মাধ্যমে বংশবিস্তার করে এইরকম একটি প্রাণী হলো প্লেনেরিয়া। তারপরে গর্ভাশয়ের সহকারী কোষ, এটা হবে হ্যাপ্লয়েড। মানব বিকাশে মোট কতগুলি দশা? 5টি। 1-4 টেস্ট ক্রস হয় গদাগের অ্যান্সারটা। তারপরটা হবে 0%। 1-6 হবে বড়টি ও ছোটোটি খদাগের অ্যান্সার। তারপর বলা আছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদটির প্রবক্তা ল্যামার্ক। 1-8 মায়োসিন যুগের যে ঘোড়ার অগ্র ও পশ্চাৎ পদে 3টি আঙুল ছিল তার নাম মেরিচিপ্পাস। 1-9 তিমির ফ্লিপার ও পাখির ডানা হলো সমসংস্থ অঙ্গ। দেখে নিয়েছো তো, আশা করি বুঝতে পেরেছো। তো আজকের জন্য এই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।